শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে বেশ সুন্দর কিন্তু সূর্য মামা উঠেছে, আর সকালের পরিবেশটা বেশ ভালো লাগে। আর দেখো সুন্দর রোদও দিয়েছে। তো মুখ টুক ধুয়ে এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর আজ তো শনিবার, তো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর ঠিকঠাক রোদ দিয়েছে এখন সকালে, একদমই ঠান্ডা লাগছে না। আর মেয়েগুলো এখানে পড়েছিল, এখনো ঘুম থেকে ওঠেনি। তো বাসি কাজ সেরে তোমার সাথে কথা বলছি। সকালে কথা বলেছি, তারপরে আর কোনো রকম কথা বলেন, 1:45 মতো টাইম হলো। আর আজকে কিন্তু শনিবার, সকালে যেমন প্রত্যেক দিন বাসি কাজ করি সেরকম প্রত্যেক দিন বাসি কাজ সারলাম। আর গ্যাস ট্যাস বেশ ধুলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর স্নান করলাম কিছুক্ষণ আগে। আর সে পুজোর সময় ঘরগুলো ঝুল হয়েছিল, ঝাড়া হয়নি। শীতে তো ঠান্ডা ঠান্ডা করেই, বেলাটাও ছোট হয়নি। আজকে ঝুলগুলো সব কিছু ঝাড়লাম। আর সকালে জলখাবার খাওয়া হয়েছে, জলখাবার আর খাইনি এখন। ও গাড়িটা একটু টুকটাক টায়ারটা আর কি চেঞ্জ করার ছিল, চেঞ্জ করলো। তারপরে আবার সোমবার থেকে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, ওই জন্য গাড়িটা একটু ঠিকঠাক করে নিল। আর এখন বেলাটাও বেশ বড় হয়েছে, আর রোদটাও ঠিকঠাক গায়ে লাগছে, হাওয়া দিচ্ছে বলে সকাল সন্ধ্যা হালকা ঠান্ডা লাগছে। তাছাড়া কিন্তু সে পরিমাণে ঠান্ডা নেই, একদম কমে গেছে। সকাল সন্ধ্যা হালকা লাগছে, যেহেতু এখনো মাঘ মাস, তেমন কিন্তু ঠান্ডা নেই। আর আজকে কিন্তু রান্না করব না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওই বাইরে যাব বলে, ঘরে তো ভিডিও করি, আজকে বাইরে যাবো, ওই জন্য বাইরে একটু তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আর স্নান করে যেমন প্রত্যেক দিন পুজো দিয়ে দিলাম। আর আজকে মনে ছিল বলে, কোনোদিন মনে থাকে না, ঠাকুরের বাসনগুলো কিছুক্ষণ পরেই তুলে দিতে হয়, তো আমি তুলেও দিয়েছি। সুন্দর জায়গাটা মোছা হয়েছে। আজকে ছোট মেয়েটাকে স্নান করাবো, নিচে জল, নিচে স্নান করবো, জামা কাপড় নিয়ে নিয়েছি। তো স্নান টানাই করে তার কারণ হচ্ছে আজকে ছোটো মেয়েটার স্কুলে সরস্বতী পুজোতে উপলক্ষে আজকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। প্রত্যেক বছরই খাওয়াই, তো আজকের দিনটাতে খিচুড়ি খাওয়াবে। সবাই মিলে যাব খিচুড়ি প্রসাদ খেতে, তো তোমার সাথে শেয়ার করব। ওই জন্য রান্না টান্না কিছু করিনি, ওই জন্য সকাল থেকে কাজটা যা থেকে তোমার সাথে আর সেরকমভাবে শেয়ার করলাম না। একটু মানে রান্না বান্না না করলে আর কি বাড়তি কাজ যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু করলাম, ওই জন্য একটু লেট হলো। তো রান্না করবো না, ওই জন্য কোনো চাপ নেই। এখন ছোটোটাকে ভালো করে স্নান করিয়ে দিই। তো প্রত্যেক দিন তো সাবান মাখাই না, তেল মাখিয়ে দিই। আজকে বেশ সাবান টাবান না খাই, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করাই দিই। তারপর আবার তোমার সাথে কথা বলছি। নিলাম, তো 1:30 মতো টাইম হয়ে গেছে। ও স্নান করলো, বড় মেয়েটাও রেডি হয়ে গেছে। তো শাড়িয়ে পরলাম, এই শাড়িটা পরলাম। শাড়িটা খুব একটা পরা হয় না, দুবারই পরেছি। এই শাড়িটা পরলাম, শাড়িটা পরলাম। শাড়ি ঠিকঠাক মতো পরতেও পারিনি, তো যেমন পরলাম পরেছি। আর দিয়েছি, ওই জামাটা পরলো, ওর ব্যাগওয়ালা জামা পছন্দ। আর বড় মেয়েটা পুরীর এই গেঞ্জিটা প্যান্ট পরেছে সিম্পল। ও স্নান করে ওর হয়ে গেছে, চুল টুল ছাড়ালে। এখন 1:30 মতো টাইম হলো, তো উপরে তালা দিয়ে চলে এসছে। তো ঘুম আসছে এখন। তো বেরিয়ে পড়লাম। মেয়েটা ছাদ থেকে যে দেখায় রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে, যে বাড়ির পেছনের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে মোড় শর্টকাট দেখায়। আর কত হাওয়া দিচ্ছে, বাইকে 4 জনে বসতে একটু অসুবিধা হয়। তো রাস্তাটা ফাঁকা, আর ওই গ্রামের রাস্তাটা দিয়ে গেলে একটু রোডটার অবস্থা খুবই খারাপ। তো আর এই রাস্তাটা বেশ ফাঁকা, রোডটাও ভালো। তো ফাঁকা ফাঁকা রাস্তাতে মোড় এইটুকুই চলে আসবো এখন দেখতে দেখতে। তো এই রাস্তাটা দিয়ে, গ্রামের রাস্তাটা হলো এই রাস্তাটা, যে রাস্তাটা দোকান টোকান সব কিছু ঘর বাড়ি, আর এই রাস্তাটা দিয়ে ফাঁকা ফাঁকা এলাম। তো মোড় চলে এসেছি। তো দেখতে দেখতে মোড়ও চলে এসেছি। আর এই কিছুক্ষণ হলেই রেলগেটটা চলে আসবে। এটা মোড়েরই একটা বাড়ি। আর আমরা যখন মানে মোড় আসবো, তো রেলগেট পড়বে না তা কি আর হয়? যখনই আসি, আসার সময় যাওয়ার সময় রেলগেট পড়েই যায়। তোমাদেরকে তো আমি প্রায়ই দেখাই থাকি যে রেলগেট পড়েই যায়। তো দেখো আজকেও তাই রেলগেট পড়ে গেছে, মালগাড়ি যাচ্ছে একটা। তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে, আমরা দাঁড়িয়ে গেলাম, একটা মালগাড়ি যাচ্ছে। তো আর আধ ঘন্টা পর পর গাড়ি যায়, ওই জন্য রেলগেট এরকম দাঁড়ানো ভালো। তো স্কুলটা তারপরে রোডটা পাস করে স্কুল চলে এসেছি। এই হলো ছোটো মেয়েটার স্কুলটা। তো গাড়িটা এখানে রাখলো, তো কিছুক্ষণ বসতে হলো, 1 ঘন্টা মতন বসলাম। তারপরে আবার পাতা দিল এখানে। আর এই যে একটা 1 চালা মতো করা ছিল, এখানে আমরা বসেছি।
তো দেখো খিচুড়ি দিয়ে গেল এখানে। খিচুড়িটা খুব একটা গরম ছিল না, বেশ খাওয়া যাচ্ছিলো। তো খিচুড়ি, বাঁধাকপি, সবজি, চাটনি আর বোঁদে বেশ ভালোই করেছে। তার বাইরেও অনেক লোকজন খাচ্ছে। আমরা ভিতরে বসলাম, বাইরে আর বসিনি। তো ভিতরে বসলাম, তো খাওয়া দাওয়া করে নিই। খিচুড়িটা খুব একটা গরম ছিল না, ঠান্ডাই ছিল। তো এখন 2:30 মতো খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এলাম এখানে দুর্গা মন্দিরটা আর রোডটা পেরোবো। এদিকে চিত্তরঞ্জন থেকে আসানসোল নেমতপুর বাস যাচ্ছে। আসার সময় আবার রেলগেট পড়ে গেল, আবার দাঁড়িয়েছি। তো দেখলি তো দুবারে রেলগেট পড়ে গেল কেমন। তো আবার দাঁড়ালাম, তো রেলগেট পড়ে গেল, আবার দাঁড়ালাম। আর একটা ইঞ্জিন শুধু গেল, তার জন্য একটু দাঁড়ালাম। আমি আবার খিচুড়ি খেয়ে পেটটা একটু ভার লাগছিলো, ওই জন্য একটু দাঁড়িয়ে দিলাম। তো চলো এবার রেলগেট খুলে গেছে, তো এবার আসি। আর এই রেলগেটের এই গাড়ির খচর খচর বেশ অবস্থা খারাপ লাগে। আর এখন দুপুরবেলা তো এখন একটু ফাঁকা, আর সকালে দুপুরে তখন প্রচুর গাড়ির জ্যাম হয়ে যায়। আর এটা আমাদের হাটটা। তো এখানে বড় মেয়েটা আবার একটু ভিডিও করলো। তো চলো বাড়ি চলে এসেছি, তারপর আবার পরে কথা বলছি। বাড়ি চলে এলাম এসে, কারণ ও একটা ভাড়া আছে, কদিন ধরে ভাড়া যেতে পাইনি। গাড়ি টায়ারগুলো ঠিক ছিল না বলে অনেকগুলো ভাড়া আসছিল দূরে দূরে, কিন্তু যেচ্ছিল না। হয়তো শনিবার স্কুলে ছুটি ছিল, আর টায়ারগুলো চেঞ্জ করে এসছে, টায়ার লাগিয়েছে। তো ভাড়া যাবে এখন, ওই জন্য তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে চলে এলাম আমরা। ওখানে কুল ঝরিয়েছে, এই দুয়ারে গাছটাতে এক বালতি কুল করে রেখেছে। আর এই বড়টার কাজ এই হলো। তার বিকেল থেকে বসে দাঁড়িয়েছিলাম, তোমার সাথে আর কথা বলিনি। আর রান্না বান্না তো কিছুই করানি, ঘর দুয়ার মোটামুটি পরিষ্কারই ছিল, ঝাঁটো দিন। আমি একবার চা কিন্তু খেয়েছি, চা খাওয়া অভ্যাস। ও এইমাত্র ভাড়া গিয়েছিল, ভাড়া থেকে এলো, অনেক দিন পর ভাড়া গেল। পুরী থেকে আসার পর আর ভাড়াই যায়নি, আসছিল ভাড়া কিন্তু যায়নি, আজ অনেক দিন পর ভাড়া গেল। তো এলো, এসেই চা বসালাম, চা খাবো। আর দেখি রাতে কি করি না করি। রাতে ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো, খিচুড়ি খেয়েছি তো একটু পেটটা ভার আছে। আর আসার সময় সিঙ্গাড়া নিয়ে এসছি, 5টা সিঙ্গাড়া আর এরকম চাটনি, খেতে বেশ কিন্তু ভালো লাগে। এরকম বেশ চাটনিটা মিষ্টি মিষ্টি দেখতে বেশ সুন্দর লাগছে। আর বড় বড় আছে সিঙ্গাড়াগুলো, তখন চা সিঙ্গাড়া খাবো, তখন একটু আলু টালু ভাজবো, কি ডাল টাল সেদ্ধ করবো, রাতে মুড়ি খেয়ে নেবো আজকে। আজ আর খাবার দাবার কিছু করবো না। তো চলো গরম গরম চা খাই।